সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র আগামীকাল 13ই নভেম্বর 2025 বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, মেঘ বৃষ্টির সত্যপ্রবাহ এবং আবহাওয়ার খবর নিয়ে। ইতিমধ্যে দেশের কিছু কিছু জেলায় প্রবেশ করতে শুরু করেছে তীব্র সত্যপ্রবাহ এবং এর মাঝে আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ, যা পরবর্তী 20-22 নভেম্বরের মধ্যে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় সিলিয়নে। এবং আবহাওয়াবিদ জানিয়েছে মৌসুমী বায়ু স্বাভাবিক লঘুচাপটি পশ্চিম বঙ্গোপসাগরে এবং তরল সংলগ্ন এলাকায় অবস্থান করেছে এবং এর অধিকাংশ অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবং আগামীকাল 13ই নভেম্বর 2025 বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ প্রধানত আকাশ শুকনো থাকার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা দিন ও রাতের তাপমাত্রা প্রায় উপহিত থাকতে পারে। দর্শক, এবার জানিয়ে দেব স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রেডার অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার দেশের 8টি বিভাগের 64 জেলার আবহাওয়া। তাই প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং কমেন্টে জানিয়ে দিন। এবং আজকের আপনাদের জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন। এবং প্রতিনিয়ত নিত্য নতুন আবহাওয়ার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এবার জেনে নিই এক নজরে দর্শক, এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রেডার এবং রেডার অনুযায়ী এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল 13ই নভেম্বর 2025 বৃহস্পতিবার এবং পরবর্তী দিন শুক্রবার দেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং প্রিয় দর্শক, মেঘমালা উপকূলের চিত্রে আসার পর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত দেশের সবকটি অঞ্চলে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, শেষ রাতের দিকে সিলেট বিভাগে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এইসব অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, বায়ু প্রভাবের চিত্রে আসার পর আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে হিমালয় থেকে তীব্র শৈত্যপ্রবাহ এবং শীতল বায়ু প্রভাবে দেশে উত্তরাঞ্চলে রংপুর বিভাগে এবং ময়মনসিংহ এবং সেই সাথে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের প্রবেশ করতে শুরু করেছে। দর্শক, এবার সরাসরি চলে আসলাম কুয়াশা প্রভাব ও স্যাটেলাইট উপগ্রহের চিত্রে এবং এই মুহূর্তে আগামীকাল বৃহস্পতিবার সকালে আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি সকালের দিকে সিলেট বিভাগে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ সেই সাথে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার শেষ রাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে অধিকাংশ অঞ্চলে সেই সাথে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে আগামীকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এবার সরাসরি চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট উপগ্রহের চিত্রে এবং এই মুহূর্তে আগামীকাল বৃহস্পতিবার সকালের তাপমাত্রা পরিস্থিতি দেখতে পাচ্ছি সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা বিভাগে 17 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে 18 ডিগ্রি সেলসিয়াস। এবং প্রিয় দর্শক, দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। এবং প্রিয় দর্শক, সন্ধ্যার দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের 25 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগে 21 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা বিভাগে 22 ডিগ্রি সেলসিয়াস। এবং বৃহস্পতিবার শেষ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল ও ঢাকা বিভাগে 17 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে 18 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল 13ই নভেম্বর 2025 বৃহস্পতিবার 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী দিনে আবহাওয়ার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।